গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10টা। আজকে আমি সকালেই ভাত বসিয়ে দিয়েছি, বাবা স্কুল যাবে ওই জন্য একবারেই ভাত বসিয়ে দিলাম। এখানে চা বসিয়েছি, চাটা এতক্ষণ ধরে ফুটছে, একদম কালো হয়ে গেছে। চা বসিয়ে দিয়ে আমি ঘর গোছাতে গেছিলাম। আর এই যে ভাতও হয়ে গেছে, ফুটছে। আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, আর ওইখানে ডিম সেদ্ধ করে নিয়েছি একটা বাবার জন্য। আজকে তো শনিবার, নিরামিষ খাবো আমি। বাবাই স্কুল যাচ্ছে, এই এখন সকালে খেয়ে যাচ্ছে, দুপুরে ওই বাড়ি থেকে খেয়ে আসবে। দুপুরে আর ঝামেলা নেই, রাত্রে বাড়িতে এসে খাবে। তা যা হোক, দুপুরের মতো আমার একটু কিছু রান্না করে নিলেই হয়ে যাবে। তো বাবাই গেছে স্নান করতে এখন। সকালে বাবাইয়ের পড়া ছিল, পড়তে গেছিলো, পড়েই আসলো 9:30টার সময়। এসে আর কিছু খায়নি, ও একেবারে স্নান করে ভাত খেয়ে স্কুল যাবে। আজকে তো শনিবার, তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে, 1টার মধ্যে চলেও আসবে। মানে 1টায় ছুটি হবে, 2টার মধ্যে চলে আসবে বাড়ি। চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে বাবাই স্নান করে বেরোলে ভাত দেবো। ভাত হয়ে গেল যখন, ভাতটা উবুর দিয়ে তারপরেই চা খেতে বসি, নইলে না নরম হয়ে যাবে ভাত। আর এই এখন যেই চালটা এনেছি এটা খুব ভালো, মানে বেশিক্ষণ ফোটা লাগে না, মানে 10 মিনিটের মধ্যে পুরো সুন্দর ভাত, ঝরঝরে ভাত হয়ে যায়। 10 মিনিটের জায়গায় যদি 15 মিনিট রাখি তাহলে সেই ভাত আর কাদা হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। নতুন চাল বোধহয় এমনি ভালো আছে। আর আজকে তো শনিবার, ডিম সেদ্ধ করেছি আলাদা করে, ওই যে আগারোর মেশিনটায়। আগারোর ওইটা থাকাতে না আমার কিন্তু সুবিধা হয়েছে। ওটা যদিও প্রমোশনের প্রোডাক্ট, আমি কিন্তু যত প্রোডাক্ট রয়েছে আমার আগারোর সব কিন্তু প্রমোশনের জন্যই পেয়েছিলাম, কিন্তু সেটা আমার কিন্তু ভালোই কাজে লাগছে। প্রমোশন করছি বলে বলছি না, এমনি সত্যিই কাজের জিনিসগুলো। আর যখন ওই যে মাঝে সাঝে দেখো আমাকে প্রমোশন করতে, সেগুলো যখন বলে কোম্পানির থেকে তখনই আর কি করি। আবার এমনি ইউজ করি, ডেলি লাইফস্টাইলে আমার ইউজ হয় এগুলো। কিন্তু এই যে আজকে ভেন্ডি বের করেছি, সেই অনেক দিন আগে এনেছিলাম, সেগুলো কয়েকটা সেদ্ধ করে করে খেয়ে নিয়ে তারপরে এই কটা বেঁচেছে এখন। কিন্তু কচি কচি মানে একদম ভেন্ডিগুলো 1 সপ্তাহ আগের আনা, তাও এখনও সুন্দর রয়েছে, ফ্রিজে ছিল। তো ওইগুলো বের করেছি, আলু টমেটো দিয়ে একটু তরকারি করব। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, তার যাওয়া হয়নি আনতে। আর ভাবলাম থাক, ধনেপাতা না দিলেও হবে, গ্যাস হয়ে যাচ্ছে আমার খুব, আর পেটে ব্যথাও করছে। আর ধনেপাতা খেলে শুনেছি বেশি গ্যাস হয়, ওই জন্য আর আনলাম না। আর বাবাই তো বললো যে খাবে না দুপুরবেলা। এখন তো ঘি দিয়ে আলু সেদ্ধ, ঘি না এমনি নুন তেল দিয়ে মেখে দিয়েছিলাম, ঘি নেই, ফুরিয়ে গেছে। দেখি দোকানে যাব, বিকেলে হোক কি সকালে হোক যাব, গিয়ে নিয়ে আসতে হবে, ঘিটি আনতে হবে। বিস্কুট নেই, ধূপকাঠি নেই, এগুলো ডাল, কিছু কিছু ডাল নেই, সেগুলো মানে এখন তো ডাল সেদ্ধটাই বেশি খাওয়া হচ্ছে, ওই জন্য ওই 500 গ্রাম ডাল এনেছিলাম মাসের শুরুতে, এখন আর নেই, শেষ হয়ে গেছে। তা একটু ডাল আনতে হবে। আর ইদানিং আমার বাবাই দেখছি মটর ডালটাও পছন্দ করছে, তাই ভেবেছি একটু মটর ডালও আনবো। একটা টোটো ফ্যান অফ কর। চলো বাবাইকে এখন স্কুলে দিয়ে আসি, মানে স্কুলে দিয়ে আসি না, টোটোয় তুলে দিয়ে আসি। মাসি এখনো কাজে আসেনি, 10:30 বাজে। বা কি রোদের তাপে তাকাতে পারছি না। দেখো আজকে তো মনে হচ্ছে টোটোই পাওয়া যাবে না রে। কি রোদের তাপ বাইরে, কি যে ভুল করেছি, এটা ছাতা নিয়ে যায়নি। ঘেমে দেখো অবস্থা আমার, প্রচণ্ড রোদের তাপ। অন্য মাথায় দিয়ে আসলাম, সেই মোড়ের মাথা অবধি গিয়ে তাই টোটো পেলাম। আজকে রাস্তায় একটাও টোটো পাইনি। কালকে দেখো প্রদীপটা পুড়ে কি হয়েছে। চলো টেবিলটা মুছতে হবে। মাসি এখনো আসলো না, কি জানি কখন আসবে। আজকে প্রায় 11:30 বেজে গেছে, তারপরে গিয়ে মাসি দেখছি এসছে। তখন তো পুরো একদম চড়া রোদ, মানে আজকে যে রোদ ছিল বোধহয় ভাদ্র মাসের সেরা রোদ হয়েছে আজকে। আমি কেচেছি জামা কাপড় কিছু, কিন্তু সেই অবেলা হয়ে গেছিলো। যখন আমি কেচে ধুয়ে মেললাম তখন প্রায় বাজে 2টো,
2টোর সময় স্নান করে উঠলাম। আসলে সকাল থেকে ওই যে পেটটা ব্যথা ব্যথা করছে এমন, মানে কিছু খেলেই পেট ব্যথা করছে। সকালবেলা শুধু চা আর মুড়ি খেয়েছি আমি একটু, তাতেই দেখছি কেমন পেটটা ভার। আর ওষুধ আর আনা হয়নি, মানে গ্যাসের ওষুধ যা ছিল শেষ। আর মানে রাত্রে রাত্রে করে আমি প্রত্যেকদিন গ্যাসের ওষুধটা খাই, কালকে রাত্রে আর খাওয়া হয়নি, শেষ হয়ে গেছে দেখে। আর গ্যাসের জন্যই মনে হয় ব্যথা করছে। এর আগে যখন আমি ওই যে পেট খারাপ হয়েছিল তখন ডাক্তারের কাছে বলে, মানে একটা দোকান থেকে আনা হয়েছিল, তখন বলা হয়েছিল যে এরকম পেটে নাভির চারিপাশে যন্ত্রণা করছে, তাই ওরা বললো গ্যাসের জন্যই হচ্ছে, গ্যাসের ওষুধ খেলে কমে যাবে। আর সত্যি কমে গেছিলো, কিন্তু এখন আবার যে কেন হচ্ছে বুঝতে পারছি না। এখন তো পেট খারাপও নেই, সব ঠিক হয়ে গেছে, তাও কেন এরম হচ্ছে। তো যাই হোক, ঘরদোর গোছাচ্ছি, আর এই ফ্যানের দিকে তাকাতেই দেখলাম যে ফ্যানের ওই ওপরটায় না, হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, একটা সূক্ষ্ম একটা জালির মতন আর কি হয়েছে। তা সেটা একটু ঝেড়ে নিলাম। আর ফ্যানটা দেখেছো নোংরা হয়েছে, কেমন কালো কালো হয়ে আছে, ফ্যানে হাওয়া হচ্ছে না, ওই জন্য ফ্যানটা একটুখানি মুছে নিয়ে তারপরে বিছনাটা ঝেড়ে নিলাম। তারপরে এখানে চলে আসলাম রান্না বান্না করতে। আর মাসিও এসে গেছে, মাসি এখন ঘর ঝাড়া ঘর মোছা এগুলো করবে, আর আমি বাসন টাসন নামিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে যে নিরামিষ রান্নাবান্না বসিয়েছি। আর বাবা এই দুপুরে যদি খেত, ওকে ওই ডিম সেদ্ধ একটা করে দিতাম, তো ও তো খাবেই না বলেছে। আর রাত্রে যে খাবে বলে আমি না আবার ডাল আর কি বসালাম। প্রথমে ভেবেছিলাম শুধু ভেন্ডি আলুর তরকারি করব, আর কিছু করব না। আর দুধটা জাল দিয়ে রাখলাম, কাঁচা দুধ ছিল, সেটা জাল দিয়ে এখন মানে পুরো উত্তপ্ত গরম, তাই টেবিলের পরে তো কাঁচের টেবিলে রাখা যাবে না, স্ট্যান্ড রেখে একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখছি, ঠান্ডা হোক তারপর ফ্রিজে তুলবো, কালকে খাবে, রবিবারেও খায় তাই। আর এই যে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। বাবা তো খাবে না ওই তরকারি, ওই জন্য একটু ঝাল করেই ভাবলাম বানাই, মানে কাঁচা লঙ্কার ঝাল, খুব একটা যে ঝাল তা না, কাঁচা লঙ্কাগুলো সেরকম একটা ঝাল নেই, 4-5টা দিয়েছি, সেরকম একটা ঝাল হয়নি। তা আমি একটু চিড়ে আর ছাতু খেলাম। এখন একটু দেখছি খিদে পাচ্ছে, প্রায় কটা বেজে গেছে, এখন 12টা হয়তো বেজেই গেছে, 12টার বেশিই হবে, 12টা 10-15 হবে। তাই একটু চিড়ে খেলাম, চিড়ে খেলে একটু পেটটা দেখছি ঠান্ডা, মানে ঠান্ডা জলে গুলে আর কি ছাতু দিয়ে চিড়ে দিয়ে খেয়েছিলাম, যে পেটটা ঠান্ডা হওয়ার জন্য। তা আমি আবার ওই যে কাঁকরোল ভাজলাম একটা, তারপর একটু ডাল বসালাম, যে বাবা রাতে যখন ভাত খাবে, ডাল না হলে ওই তরকারি শুধু হলে খেতে পারবে না। তার লাস্টে বাবাই রাতে আর ভাতই খায়নি, ভাত খেয়েছে যদিও, ডালটা করার আমার সার্থক, কারণ বিকেলবেলাও ভাত খেয়েছিল, দুপুরবেলা তো ওই বাড়ি থেকে এসছে খেয়ে, কিন্তু বিকেলবেলা খেলাধুলা করে এসেও সন্ধ্যেবেলাটা একটু খিদে পায়, তখন বলছে তাহলে আমাকে একটু ডাল দিয়ে ভাত দাও। আর বললাম না বাবা এখন মটর ডালটা ভালোবাসছে, তা আজকে ওই মটর ডাল রান্না করেছিলাম, অল্প একটু ছিল, সেটাই ভাবলাম রান্না করে দিই। আর ডালের সাথে খাওয়ার জন্য একটু লেবু কাটছি। এই লেবুগুলো মা দিয়েছিল আগের দিন, ওই এসেছিলো তখন নিয়ে এসেছিলো, মোচা নিয়ে এসেছিলো না তাই। আর এর আগেও তো অনেক লেবু দিয়েছে, সেগুলো ফ্রিজে থেকে থেকে একদম শুটকে গেছে, সেগুলো দিয়ে এখন কি করি, ঠাকুরের বাসন মাজাতে আমার কাজে লেগে যায়। এখন রান্নাবান্না আমার কমপ্লিট, সব রান্না হয়ে গেছে। জল আনতে যাবো এখন, 12:30 পৌনে 1টা বাজে। আর একটা বোতল, চলো জল নিয়ে আসি, নিয়ে এসে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি, বাবার খেলার জামা কাপড়, কেচে স্নান করবো। রান্নার লোকগুলো দেখাই চলো। এই যে ডাল, তরকারি আর ভাজা, একটাই কাঁকরোল ছিল, একটুখানি ভাজাই হয়েছে, হয়ে যাবে। সন্ধেবেলা এই যে চা করলাম, আমার দুধ চা খাওয়াটা আজকে উচিত হয়নি, যেহেতু সকাল থেকে পেট ব্যথা করছিল, কিন্তু ওই লোভ সামলাতে পারিনি, লোভে বাপ পাপে মৃত্যু, সেরকমই ব্যাপার। দুধ চাটা খাওয়ার পরে আরও সে যে যন্ত্রণা বেড়ে গেছে পেটে ব্যথা, কেন যে লিকার চা খেলাম না আমি তাই ভাবছি। তো খাওয়ার সময় তো তখন ভালোই লেগেছে। তারপরে মা আবার করেছে কি, রুটি বানিয়েছে, পরোটা বানিয়েছে, আটা নিয়ে এসেছিলো বিকেলবেলা, তা বললো যে মানে বাবাই খাবে বললো, এই জন্য একটু পরোটা বানালো। আমি আবার এখানে রাত্রে খাওয়ার জন্য একটু ভাত বানালাম। খাওয়া হয়ে গেল তোর রুটি? এটা কি অংশুতে বাড়ির? নোংরা হয়ে গেছে গাটা ওর দেখ রুটি খাই কিনা, কিন্তু ঘরে ঢুকাবি না ভাই, ঘরে ঢুকাবি না, ওই আগের দিনের মতো পটি করে দেবে, ওই আগের বিড়ালটা যেমন পটি করে। দে খাবার, খাবে? হাত ধুবি কিন্তু তুই, হাত ধুবি, হাত ধুবি। বাবা কি খিদে পেয়েছে ওর বাবা, খেতে গিয়ে ফেলেই দিল। বাহ আজকে চাঁদটা তো সুন্দর উঠেছে,
সুপুরি গাছের উপরে একদম। অন্ধকার হয়ে গেল তখন আমি দাঁড়িয়ে খাচ্ছি, দেখি পায়ের ধরে আছে মেয়ে বাবা। দুপুরবেলা আবার দিদিভাইদের বাড়ি থেকে বাতাবি লেবু নিয়ে এসেছিলাম, তো আমার পেটে ব্যথায় আর আমি আর বেশি খেতে পারিনি, মাকেই দিলাম, মা খেলো। এখন যাবো একটু দোকানে একটু বাজার টাজার করবো, সবজি বাজার টাজার করবো, আমার একটু ওষুধ আনবো, গ্যাসের ওষুধ আনবো, পেট ব্যথা করছে। বাবাই থাকবে বাড়ি, মা চলে যাচ্ছে, মার মোড়ের বাজার থেকে টোটো ধরবে, আমি দোকান থেকে বাজার করে নিয়ে আসি। নইলে ওই সকালবেলা না রোদের মধ্যে যাওয়া যায় না, বাইরে বাজারে যাওয়া যায় না বাজার করতে। বাড়ি এসে তাই ডিম ভাজবো, বাবাইকে খেতে দেবো। দেখি তো ডিম কটা আছে, না থাকলে ডিমও আনতে হবে। তিনটে আছে, থাক, এখন আনবো না, পুরো ওইগুলো তারপর বাজার করে নিয়ে চলে এসেছি। মাও চলে গেল বাড়িতে। এই যে সব বাজার ঘাট, হাত ব্যথা হয়ে গেছে, এই প্লাস্টিক বয়ে নিয়ে এসেছি না, হাতে ব্যথা করছে। বাইরে কি গরম, সব আনলাম, গ্যাসের ওষুধ আনবো একটু, সেটা ভুলে গেছি। আর এই মুদিখানার দোকানে পেলাম না, পেছনে একটা দোকান আছে ওষুধের দোকান, সেই অত অবধি আর হেঁটে যেতে ইচ্ছা করলো না। এখন রাত 9:30 বাজে, ওই জন্য আর গেলাম না, থাক, কালকে সকালে বাবাইকে দিয়ে আনাবো। এখন এখানে সবজি বাজার আর কিছু এই বিস্কুট টিস্কুট ছিল না, ডাল ধূপকাঠি সব ছিল না, তাই নিয়ে আসলাম। বাবাইকে এখন খেতে দেবো, ও তো ডিম ভাজা ছাড়া খাবে না, একটা ডিম অমলেট করে দিই, আর পরোটা খাবে, রুটি আর পরোটা খাবে, ভাত খাবে না। আমার জন্য শুধু ভাত বানিয়েছিলাম একটুখানি, আমি তো রুটি পরোটা খাবো না, তাও সন্ধ্যেবেলা একটা খেয়েছি, এখন পেট ব্যথা করছে, কিছু হজম হচ্ছে না, আরও গ্যাসের ওষুধটাও আনতে পারলাম না। না রে, বলছি 4টে পরোটা কি দেবো আর একটা রুটি দেবো? আজকে কি হয়েছে দেখো, ওই যে সাদা কোটোটা কন্টেনার দেখতে পাচ্ছ, ওর মধ্যে রুটি আমি গুছিয়ে রেখেছি, বাবার জন্য মা নিয়ে যাবে বলে। মা আরও বাড়িতে এখানে এসে রুটি করলো যে বাড়ি নিয়ে যাবে বলে, তা ওর মধ্যে 4টে রুটি গুছিয়ে রেখেছি, তা সে ওটা দিতেই ভুলে গেছি প্যাকেটের মধ্যে। ওই দিদিভাইদের বাড়িতে একটা বড় লেবু দিয়েছিল, সেই লেবুটা দিয়েছি ব্যাগের মধ্যে, আর এই কোটোটা যে দেবো এটা আর ভুলে গেছি, মাথার থেকেই বেরিয়ে গেছে। আজকে কত সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা 8 বাজে খাওয়া হয়ে গেলো। বাবাই খেয়ে নিল, তো আমিও বললাম অল্প করে যা খাবো খেয়ে নিই। আমি ভাত খেলাম, বাবাই রুটি খেলো। তো এখন ওই শোবো, বিছনাটা ঝাড়বো, বিছনা করবো। এখন বাবাই গেছে গেটে তালা মারতে, আমিও বিছনা ঝেড়ে ঝুড়ে বিছনা করে নিই। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।